মধ্যবিত্ত পরিবার। ও মা, মা এক সেকেন্ড, মা কোথায় গেল? এক্ষুনি তো কারেন্টের বিল দিতে। না না, বিল নয়, বাসনওয়ালা কাকু এলো তো। হ্যাঁ হ্যাঁ, ও মা, বাসনওয়ালা কাকু এসছে গো। ও মা, মা, ও মা, বাসনওয়ালা কাকু এসছে। ও মা, মা গো, বাসনওয়ালা কাকু এসছে। ও মা, বাসনওয়ালা কাকু এসছে। বাবা, হাঁপিয়ে গেলাম। ও মা, মা, বাসনওয়ালা কাকু এসছে গো। কোথায় গেল বলো তো? এক সেকেন্ড, মা পাশের বাড়িতে যায়নি তো কাকিমার কাছে? সে চিনি টিনি লঙ্কা পাকলা কিছু তো আনতে গেছে। যাই বাবা, গিয়ে দেখে আসি। না, যদি না থাকে না, যাই বাবা, গিয়ে দেখেই আসি। গেটটা ঝটপট খুলি রে বাবা। গেটটা লাগিয়ে দিই, নাহলে কাকিমা আমার চেল্লাবে। ঠিক আছে, থাক। ও কাকিমা, ও কাকিমা, মা আছে তো তোমাদের বাড়ি? নেই? ঠিক আছে। আর হ্যাঁ, বাসনওয়ালা কাকু আমাকেও ডাকছিল। ঠিক আছে ঠিক আছে। মা তো নেই। মা কোথায় গেল বলো তো? পাশের বাড়িতেও তো দেখলাম, নেই তো। কাকিমার কাছে তো নেই, কি করবো? মা, ও মা, ঠিক আছে দাঁড়াও। উফ, সেই তখন থেকে মাকে খুঁজে যাচ্ছে, খুব খিদেও পেয়েছে। মা কোথায় গেল? আমি কি করে জানবো মা কোথায় গেছে? পেটে খিদেতে চলে যাচ্ছি। তোর মাকে আর ডাকবোই না, ভালোই লাগছে না। কোথায় গেল না গেল বলছে, আসতে আসছেও না, ডাকছি শুনতেও পাচ্ছে না। ধুর, আমি ঘরে গিয়ে বরং একটু শুই। মুড়িও তো নেই যে দুটো মুড়ি খাবো। ধুর, ভালোই লাগে। মনা, এই মনা, কোথায় গেলি? এই মনা রে, এই কোথায় গেল বলো দেখিনি? খেলতে ওর বন্ধুগুলোকেও তো বললুম, কই এখানেও তো নাই। কোথায় গেল দেখিনি? আমি তো চিনি আনতে গেলাম, বললুম চুপ করে বসতে, ডাকছিল তো মিনুর মা বললো। বাসনওয়ালা কাকু দাঁড়িয়ে আছে। বাবা, যাই আগে পয়সাটা দিয়ে আসি, অনেক ধার বাতি আছে। আগে ওকে ডাকি। মনা, এই মনা, মনা, এই মনা, কোথায় গেলি রে? এই চিনিটা বাবু এখানে রাখি। চিনি বাবা অনেকটাই দিয়েছে, চা করার মতো আজকে অনেকটাই হয়ে যাবে। মনা, চিনিটা এখানটা রাখি। মনা রে, কোথায় গেলি? এই মনা, মনা। হ্যাঁ মা, বলো, ডাকছিলে? মা কই কই মা? হ্যাঁ মা, বলো, ডাকছিলে নাকি? হ্যাঁ, আমি তোকে ডাকছিলাম। ওই শোন, তুই ডাকছিলিস নাকি? ওই আমি তো ইয়েতে গেছিলুম, ওই পাশের বাড়িতে চিনি আনতে গেছিলুম, ওই ওখানেই ছিলাম। ওই অনেকটা দেরি হয়ে গেল না রে মা? তোর খিদে পেয়েছে, দাঁড়া, আমি একটু চা আর মুড়ি খাবি? দাঁড়া, আমি তো মুড়ি তো আছে কিনা জানি না, দাঁড়া দাঁড়া দেখছি। আর বলো না, দাঁড়াও, আমি একটুকুনি। আর বলছো কেন বলো তো? তখন থেকে আমি পেটে কুলো পিটিয়ে আমি বসে আছি। তোমাকে সেই পাশের বাড়িতে আমি তোমাকে ডাকতে গেছি, তুমি ছিলে না। তুমি ঠিক করে বলো যে তুমি কোথায় ছিলে? পাশের বাড়িতে তুমি ছিলেই না। আমি পাশের বাড়িতে কাকিমাকে জিজ্ঞেস করে এলাম যে মা আছে। তখন কাকিমা বললো যে না, মা নেই, তোর মা কোথায় গেছে আমি জানি না। তো আমি কি করে বলবো বলো? আর আমি তখন, আমার খুব জোর খেয়ে গেছে, আমি তখন থেকে তোমাকে ডেকে যাচ্ছি, আমি তো সারাও পাচ্ছি না। আর তোমার একটা কোনো কুলো পিটে হচ্ছ। আর আমার তখন তো তুমি তো বলে যাবে বলো দেখিনি? হ্যাঁ, আমার তো তখন খিদে পাচ্ছে, মুড়িও নেই যে মুড়ি খেতাম। আর তুমি তো একটু বলেও যেতে পারছো যে আমি ওখানে চিনি আনতে যাচ্ছি। আর মা, সত্যি কথা বলো, তুমি তো পাশের বাড়িতে যাওনি, কিন্তু আমি তো কাকিমার কাছে গিয়েছিলাম। আরে আমি সেই নন্টে দাদার বাড়ি গেছিলাম রে। ওই নন্টে দাদা, তোর দাদার নন্টে দাদা, ওই দাদাদের বাড়ি গেছিলাম। তোর কাকিমার বাড়িতে গেলাম, বলে যে চিনি নেই, ওই জন্য বললো ওই নন্টে দাদার বাড়িতে গেছিলাম, বুঝতে পারলি তো? ওই আমি সরি, এই ভুল হয়ে গেছে রে মাস, খুব ভুল হয়ে গেছে। চ দেখি, চা করি, তুই চা খাবি? চা করলে ওই কালকের বাসি রুটি আছে, খাবি? তাহলে চ, ওই লুচি আছে আর ওই বাসি রুটি আছে, খাবি তো? চ, ঠিক আছে, আমি তাহলে চা করি, ঠিক আছে চ। আর দেখি তোর বাবা
তোর বাবা তো সে তখন থেকে চা করো চা করো চা করো, পুতনা চা করো পুতনা চা করো পুতনা চা করো, মাথা পুরো খারাপ করে দিচ্ছে তোর বাবা। ওই জন্য বলি তাড়াতাড়ি চাটা একটু করি, তুইও তাড়াতাড়ি ওই মশলাটা নিয়ে আয়, নাহলে তুই একটু দোকানে যা, ওখান থেকে একটু মুড়ি নিয়ে আয় 1 কেজি, তাহলে তুইও খেতে পারবি, তাহলে তোর বাবাও খেতে পারবে। মুড়িটা তো শেষ হয়ে গেছে রে মা, ওই জন্যই বলছিলাম। মা যা আছে তুমি তাই দাও, আমার খুব জোর খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না থাকতে, প্লিজ প্লিজ আমাকে একটু খেতে দাও, আমি আর পাচ্ছি না থাকতে। আমি যখন খেয়ে দিয়ে মুড়ি আনতে যাবো তুমি আগে আমাকে দাও, ভালো লাগছে না। আরে ওরাম বললে হবে নাকি? ঠিক আছে দাঁড়া, আমি ভেবে দিচ্ছি, তোকে চাটা করে দিচ্ছি, দাঁড়া তাহলে দাঁড়া, আমি চাটা একটু করে নিয়ে আসছি। মান্তুরে এনে চা খাবা, ঠিক আছে এনে চাটা খা। আর শোন, চাটা খেয়ে বাবা দুটো মুড়িটা নিয়ে আয়। শোন মুড়ি নেই আর কি খাবো বলতো সকালের টিফিনে, ওই তুই যা। তুই কি লুচি খাবি না খাবি, তোমার রুটি খাবি? তোর বাবা তো দুটোই খেলো, তুই কিছু খাবি নাকি? তাহলে বল, আমি তাহলে তোকে দিচ্ছি। লুচি খাবি না রুটি খাবি বল, আমি দিচ্ছি তোকে। চাটা তাড়াতাড়ি খা, গরম আছে, নাহলে এই শীতকালে ঠান্ডা চা খেতে ভালো লাগবে না রে মা, তুই জলদি জলদি চা তাড়াতাড়ি খেয়ে নে। আর বিস্কুট খাবি, মানে ওই বিস্কিট না কি বলে না, তুই বলিস না বিস্কিট, ওটা খাবি? বিস্কুট বিস্কুট খাবি? তাহলে আছে খাবি, ওটা খা, তাহলে আমি দিচ্ছি, দাঁড়া খাবি দাঁড়া। না না মা বিস্কিট আমি খাবো না, তুমি আমাকে শুধু চাটাই আমি খাচ্ছি। কিন্তু মা আজকের চাটা না দারুণ হয়েছে, সত্যি বলছি। চাটা তুমি প্রত্যেক দিন করো তো, কিন্তু প্রত্যেক দিন খাই চাটা ঠিক পোষ হয় না, কিন্তু আজকের চাটা খুব ভালো হয়েছে। কিন্তু মা একটা কথা বলবো, তুমি কালকে আমাকে ওই খাবারটা করে দেবে গো, করে দেবে বলো? এই কি খাবার রে? আমি ওসব খাবার টাবার পারি না। ওই তোর কাকিমাকে বলবি, খুব সুন্দর খাবার করতে পারে, তোর কাকিমা করে দেবে কোনো। আমি পারি না, তাই আমাকে বলে লাভ নেই। তুই চাটা এখন খা, আমি গেলাম রান্না বান্না করতে, আর তাড়াতাড়ি চা গিয়ে মুড়িটা নিয়ে আয়, ভালো লাগছে। মনা, ওই মনা শোন না, তোকে না দোকানে যেতে হবে না, মানে যেতে হবে কিন্তু মুড়ি আনতে আর হবে না, বুঝতে পারলি তো? ওই তোমার মুড়ি আছে, দেখলাম কৌটোতে, দেখলাম যে মুড়ি অনেকটাই আছে, কালকের অবধি চলে যাবে, ঠিক আছে? তাহলে তুই একটু চা পাতা নিয়ে আয়, চা পাতা আর ডালটা নিয়ে আয়, ঠিক আছে? মুসুর ডাল, ওই তোমার মুসুর ডাল না কী ডাল, ওই হ্যাঁ ওই মুসুর ডালই নিয়ে আয়, আর ওই যা ডাল আছে তুই তাই নিয়ে আয়, ঠিক আছে? আর শোন না, তোমার কৌটোগুলো নিয়ে যাও, ওখানে দিয়ে দেবে, ঠিক আছে? আমি এলাম, আর যা কৌটোগুলো আমি দিচ্ছি, আয় আয় তাড়াতাড়ি আয়। ঠিক আছে মা, তুমি কৌটোগুলো দাও, আমি নিয়ে আসছি। ও এই তো কৌটো, ঠিক আছে আমি তাহলে এর মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে? ও মা গো, এ নাও, তুমি চা পাতা বলেছিলে, চা পাতা এনেছি, আর এই কি ডাল বলেছো, মুসুর ডাল না বিউলির ডাল, আমি ওটাই এনে দিয়েছি, ঠিক আছে? ওই আমার ভুলে গেছি, ওই যা ডাল আনতে বলেছি আমি এনে দিয়েছি, ওটা আমি খেলতে যাচ্ছি, ঠিক আছে মা? শোন না, আমি একটু খেলতে যাবো গো মা। ও হ্যাঁ, নিয়ে চলে এসেছি, সেই তো চা পাতা আর ডাল, মুসুর ডাল, ঠিক আছে? শোন, আজকে কিন্তু আমি তোমার আলু ভাজা ভাত করছি। আর তুই কি বলছিস, খেলতে যাবি? হ্যাঁ খেলতে যাবি? এই ভর না, মানে সকাল সকাল তুই একটু চা খেয়ে এবারে খেলতে যাবি? অনেকক্ষণ তো খেলবি, মাথাটা ঘুরেও তুই পড়ে যাস। এই দেখতো আমি মুড়ি বের করেছি, মুড়িটাকে যা খেয়ে আয়, মুড়ি খেয়ে এসে খেলতে যাবে, বিকেলবেলা যাবি। আর এখন না তোর পরীক্ষা চলছে বান্ধব? হ্যাঁ আমার তো মনেও নেই। এই যা আগে খেয়ে দিয়ে পড়তে বস, যা খেয়ে দিয়ে পড়তে বস, যত সব। এই একদম খেলতে যাওয়ার এবার নাম করবি না, পরীক্ষাটা শেষ হোক না, তারপর তো যেতেই পারবি। আর তুই একদম পারছিস না যেন, এই সবসময় তো তুই খেলতে পারিস, আর একবার দেখি খেলার কথা মেয়ের মুন্ডু ঘুরিয়ে দেবো একদম। আর যদি যাস তোর, আর যদি আমি শুনি যে তুই গেছিস, মেয়েরে ঠ্যাং ঘোরা রেখে দেবো, ঠ্যাং খোড়া করে একদম রেখে দেবো। তাড়াতাড়ি যা, গিয়ে খেয়ে দিয়ে, আমি মুড়ি বের করেছি, যা খেয়ে দিয়ে পড়তে বস, যা। তখন থেকে খালি খেলতে যাবো, কতক্ষণে যাও খেলতে যাবো সেটা বুদ্ধি নেই। তোর তো পরীক্ষা চলছে, হ্যাঁ পরীক্ষার সময় কেউ খেলতে যায়?
এখন আজব আজব কথা বলিস না তুই, আমার মাথাটা গরম হয়ে যায়। দিল তোর বাবা, সকাল সকাল কেন বকছো বলো তো? সকাল সকাল কেন বকুনি খেতে ভালো লাগে তুমি বলো তো? তোমাকেও তো, তুমিও তো খেলতে যেতে। আমার পরীক্ষাটা শেষ হোক না, দাঁড়াও আমার পরীক্ষাটা শেষ হোক, আমি সারাদিন খেলতে যাব। আচ্ছা হ্যাঁ মা, শুনে রাখো, তো আমার পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু আমি সারাদিন খেলবো, ঠিক আছে? মনে থাকে জানো তোমার এই কথাটা। হ্যাঁ, পরীক্ষা শেষ হলে তুমি খেলতে যাবে, ঠিক আছে? খেলতে যাবি, কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ তোমার প্রজেক্টগুলো কে করবে? তোমার প্রজেক্টগুলো কে করবে? আর ওই যে কি বাস বলাগুলোকে, এই তোমার হলিডে হোমওয়ার্কগুলো কে করবে? টিউশনে কে যাবে? আমি যাবো? তাহলে আমি কি তোমার মুখ দেখতে খালি আমার পয়সাগুলো দিই নাকি? আমি কি টিচারগুলো, তোমার ম্যাডামগুলোর মুখ দেখতে আমি পয়সা দিই নাকি? তোর বাবা খাটে, তোকে আমি পয়সা দিই সব টিউশন যাস। এই শোন, যদি না তোর পড়ার ইচ্ছা থাকে তাহলে পড়িস না, মূর্খ হয়ে থাক, মূর্খ হয়ে। সকাল সকাল আমাকে এসব বলতে হচ্ছে, ভাল লাগে না যেন আর আমার। তুই চা গিয়ে পড়তে বস, খাওয়া হয়ে গেছে তো? মুড়ি খাস কি খাস আমার জানি না, নেই। চা খেয়েছিস, বিস্কিট খেয়েছিস, ওটাতেই যথেষ্ট, ওটাতেই যথেষ্ট, ঠিক আছে? যা গিয়ে পড়তে বস, যা। খেলতে যাব, খালি খেলতে যাব। আর একবার দেখি খেলার কথা। আর তোর বন্ধুগুলো হয়েছে বাবা, এই খেন্তি খেলতে যাবি, খেলতে যাবি খেন্তি। তো বাবাকে আমি বলছি, দাঁড়া কি করে আমিও দেখছি। মা, তোমাকে তো শুধু আমি একটা কথা বললাম, তুমি আমাকে 10টা কথা শুনিয়ে দিল। ভাল লাগে, তুমি বলো। আমাকে খেলতে দিল না, পচা মা, তুমি ভালো মানো। আমাকে খেলতে যেতে দিল না, তো দেখে পরীক্ষা শেষ হলে আমি খেলতে আমি করবো না। এই শোন খেন্তি, একদম প্যাপে প্যাপে করবি না, একদম প্যাপে প্যাপে করবি না। আরেকবার শুনি আমার বেলন থেকে গেল কোথায় রে? এই তো আরেকবার কাঁদ কাঁদ কাঁদ, আমি দেখি তুই কত কাঁদতে পারিস। দেখি দেখি কাঁদ, দেখি কাঁদবি, কাঁদবি। তোমার যত খালি পড়াশোনায় পরীক্ষার টাইমটাই তুই খালি এরকম করিস কেন রে? কেন? পরীক্ষা দেওয়ার কি ইচ্ছা নেই? চল আমি স্কুল ছাড়িয়ে দিচ্ছি, তোকে আর পড়াশোনা করতে পারবি, তুই মূর্খ হয়ে থাক। রাগ ধরে যাচ্ছে কেন রে? পড়াশোনাটা কেন করবি না? বাবা মা খেটে পড়াশোনা করেছ যেন হচ্ছে না, মূর্খ মেয়ে কোথাকার। একটু বাবা মায়ের শূন্যও জানে না, কত বাবা মা কষ্ট করে পড়াচ্ছে বলতো। অন্য বাবা পড়াতে পারে না, তোকে পড়াচ্ছে বলে তোর বেশি তেল কল হচ্ছে নাকি? আমার লাগছে মা, ফেরো না। আমি পড়বো, আমি খেলতে যাবো না, আমি পড়তে বসবো, আমি খেলতে যাবো না, আমি পড়তে বসবো, আমি খেলতে যাবো না, আমি পড়তে বসতে যাচ্ছি। এবার একটু ট্যাবলেটটা খেয়েছিস তো, ওই জন্যই পড়তে বসার নামটা হচ্ছে, নাহলে যদি আমি ট্যাবলেটটা দিতাম তাহলে তোর পড়তে বসার হতোই না। এইটাই হচ্ছে আমার মেন অস্ত্র, এটা দিয়েই তোকে মারতে হয়। তাহলে একটু ট্যাবলেট দিলেই না ভালো করে মুখস্থ হয়ে যাবে তোর।